একটা কিছু করতে গেলেই ফোন গরম হয়ে যাচ্ছে, হ্যাং করছে আর কোনোভাবেই চলতে চাচ্ছে না। কিভাবে এই বোঝা সরিয়ে আপনার স্লো ফোনটিকে আবার ফাস্ট করবেন সেই উপায়গুলি এখন আমি আপনাকে দেখাবো। আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করুন। প্লে স্টোর ওপেন করলাম, তারপর প্রোফাইলে একটা ক্লিক করুন। প্রোফাইল থেকে সেটিং থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স আর তারপর অটো আপডেট অ্যাপসে একটা ক্লিক করুন। এটাকে ডো নট অটো আপডেট অ্যাপস করে দিন। এই অটো আপডেটটা অফ করার ফলে আপনার মোবাইল নিজে নিজে এই মোবাইলের ভিতরে থাকা অ্যাপসগুলো আপডেট করতে পারবে না, যা আপনার মোবাইলকে যথেষ্ট ফাস্ট করে দিবে। যেসব অ্যাপসের আপডেট আপনার প্রয়োজন সেসব অ্যাপস আপনি ম্যানুয়ালি আপডেট করে নেবেন। টিপস নাম্বার 7, সেটিংস থেকে এখন আমরা আবার ডেভেলপার অপশনে চলে যাব। এখন নিচে স্ক্রল করুন আর খুঁজে বের করুন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। এখন এই উইন্ডোজ অ্যানিমেশন স্কেলকে 0.5x করে দিন। তারপর নিচে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেলকেও 0.5x করে দিচ্ছি আর অ্যানিমেশন ডিউরেশন স্কেলকেও 0.5x করে দিলাম। এই তিনটাকে 1x থেকে 0.5x করার ফলে আপনার মোবাইলের পারফরমেন্স অনেক ফাস্ট হয়ে যাবে। টিপস নাম্বার 8, আপনি যদি লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকেন তাহলে এখনই সেটা সরিয়ে ফেলুন, কারণ লাইভ ওয়ালপেপার যেমন ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে, আবার আপনার মোবাইলের পারফরমেন্সও যথেষ্ট স্লো করে দেয়। তাই আপনার মোবাইল যদি স্লো মনে হয় তাহলে লাইভ ওয়ালপেপার কখনোই ব্যবহার করবেন না। আরেকটা কথা, ফোনের মেমোরি কার্ড, এইচডি কার্ড যদি খুব পুরনো আর সস্তা মানের হয় তাহলে এখনই খুলে ফেলুন। মেমোরি কার্ড যদি নিম্নমানের হয় তাহলে সেটি আপনার মোবাইলকে যথেষ্ট স্লো করে রাখবে। অনেক সময় ছোট ছোট সেটিংসই পুরো পারফরমেন্সকে বদলে দেয়। আজকে আমি যে টিপসগুলো দেখালাম এগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন তাহলে আপনার মোবাইল আগে থেকে অনেক ফাস্ট হয়ে যাবে। অনেকে র্যাম বুস্টার অ্যাপ ইনস্টল করে কিন্তু আসল সমস্যা থেকেই যায়। মোবাইলকে আরো গতিশীল করার জন্য আমরা এখন সেটিংসে যাব আর তারপর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, তারপর অ্যাপ ইনফোতে একটা ক্লিক করব আর তারপর এখানে হোয়াটসঅ্যাপ খুঁজে বের করুন। হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপ থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ আর তারপর ক্লিয়ার ক্যাশ। আপনি ভুলেও ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন না। যদি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। ক্লিয়ার ক্যাশ করলাম আমি। এই দেখুন বন্ধুরা, টিকটক 2.37 জিবি ক্যাশ তৈরি করে বসে আছে। আমি এখন এটাকে ক্লিয়ার করব। 2.44 জিবি থেকে 2.14 জিবিতে চলে আসছে। এভাবে আপনি অন্যান্য যেসব অ্যাপস আছে ওই অ্যাপসগুলোর ক্যাশ ক্লিয়ার করে দিন, আপনার মোবাইল যথেষ্ট ফাস্ট হয়ে যাবে। টিপস নাম্বার 5, আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের ব্যাটারি লাইফ